আমাদের একটা নিউ ভিডিওতে। তো আজকে আমরা করবো ঝিঙে পোস্ত রেসিপি। তো বেশি কথা আমরা স্টার্ট করে যাই ভিডিও। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে জল দেওয়া হলো, মানে তেল দেওয়া হলো, নিচে ছিল জলের পরে এখানে আলু দিতে হবে, মানে তেলের পরে এখানে আলু দিতে হবে। আমি বারবার তেলকে জল করে বলছি। তো তেল দেওয়ার পরে এখানে আলু দিতে হবে। নেক্সট আমাদেরকে কি করতে হবে, তো এরপরে আপনাদেরকে হলুদ দিতে হবে। আর এরপরে আপনাদেরকে হলুদ দিতে হবে, ফার্স্টে লবণ তারপরে হলুদ, ঠিক আছে? তো এরপরে আপনাদেরকে আস্তে আস্তে ঠিক আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আপনাদেরকে ঝিঙাকে দিতে হবে। তো ঝিঙেটা দেওয়ার পরে আপনাকে এইটাকে বেশিক্ষণ নাড়িয়ে নিতে হবে। আর তারপরে আপনাদেরকে এখানে আবার লবণ দিতে হবে। এরপরে আপনাদেরকে আবার এখানে একটু লবণ দিতে হবে। নেক্সট আপনাদেরকে এখানে হলুদ দিতে হবে। দিয়ে আপনাদেরকে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তুমি কেন বলছো মা? হ্যাঁ 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 কথা বলতে ভালো, মজা হয়। তো এটাকে ঢাকা দিতে হবে আপনাদেরকে। তারপরে এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে ভাজতে হবে। এরপরে আপনাদেরকে এটাকে নামিয়ে নিতে হবে। তারপর আপনাদেরকে কড়াইয়ে তেল দিতে হবে। তো এরপরে আপনাদেরকে কড়াইয়ে জিরে দিতে হবে। তো এরপরে আপনাদেরকে কড়াইয়ে শুকনো লঙ্কা দিতে হবে। আর এরপরে এটাকে আপনাদেরকে লো ফ্লেমে সেট করে দিতে হবে। এরপরে আপনাকে কড়াইয়ে তেজপাতা দিতে হবে। এরপরে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আদা জিরে লঙ্কার মশলাটা আলু পনির রেসিপিতে, সেই মশলাটাকে আপনাদেরকে দিতে হবে। এরপরে আপনাদেরকে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলাটাকে তেল বাটার পরে, মানে তেল কষার পরে, মানে তেল ছাড়ার পরে আপনাদেরকে পোস্ত বাটাটাকে দিতে হবে। এরপরে আগেকার ঝিঙে আলু কি বলে মা ওটাকে, যে আমরা আগে যেটাকে রান্না করেছিলাম ঝিঙে তারপরে আলু এসব দিয়ে, তো এটাকে আপনাদেরকে এখানে ভালো করে নাড়িয়ে নিতে হবে। জল শুকিয়ে যাওয়ার পরে ঘরে বানানো ভাজা জিরে গুঁড়ো ও মৌরি গুঁড়ো দিতে। তো এরপরে আপনাদের ফাইনাল লুক হবে এইটা। আর এটাই আমাদের শেষ হচ্ছে কি রেসিপি মা? কি মা? আলু ঝিঙে পোস্ত রেসিপি।